আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছো। আমি তোমাদের সালেম মোহাম্মদ শাহানশা ভাইয়া। তো আজকে তোমাদের জন্য একটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে গোল্ডেন এ প্লাস। তোমরা সবাই জানো বেসিক্যালি এসএসসি 25 যারা তোমাদের সবার হচ্ছে আগামীকালকে রেজাল্ট দিবে। তো অনেকেই টেনশনে আছো যে ভাই এ প্লাস পাবো কিনা, এ প্লাস আসবে কিনা, কী হবে না কী নিয়ে হবে না হবে কিছু জানি না। ঠিক আছে? তো প্রথম কথা যেটা হয় এ প্লাসের জিনিসটা সবাই কথা যে কোনো হলেই তোমার কালকে রেজাল্ট দিবে, তোমার আশেপাশে অনেকে এসে তোমাকে জিজ্ঞেস করবে যে কিরে গোল্ডেন এ প্লাস পাইছিস নাকি। হ্যাঁ, এই হচ্ছে প্রথম প্রশ্ন। রেজাল্ট দিছে মানে প্রথম মানে বোর্ডের রেজাল্ট দিছে মানে প্রথম প্রশ্ন থাকবে যে কিরে গোল্ডেন এ প্লাস আসছে কিনা। আমি আমার কথাই বলি, আমি নিজে আমার জেএসসিতে আমার এ প্লাস আসে নাই, টোটাল এ প্লাস আসে নাই, যেহেতু হচ্ছে আমাদের তখন 7টা সাবজেক্ট ছিল, অপশনাল ছিল না কিছুই। আর বাংলায় মিস চলে গেছিলো। বাংলায় গোল্ডেন এ প্লাস মানে বাংলায় আমার এ প্লাস মিস যাওয়ার কারণে সেই প্লাসটা আমাদের হচ্ছে পরে এসএসসির সময় কাউন্ট হয়েছিল। কাউন্ট হয়ে আমার এসএসসিতেও আমার গোল্ডেন এ প্লাস আসে নাই। ওকে, দিন শেষে একটা কথা তোমাকে সত্যি বলে রাখি, জিনিসটা কি তোমার যে সার্টিফিকেট দিবে এসএসসি এইচএসসি সার্টিফিকেট, জেএসসি সার্টিফিকেট, তুমি যে গোল্ডেন এ প্লাস ওয়ার্ডটা কিন্তু কোথাও লেখা থাকে না, খেয়াল রাখো। তোমার শুধু জিপিএ কত পাইছো, জিপিএ 5 পাইছো, এনাফ, এটুকুই লেখা থাকবে। কথা হচ্ছে তুমি যখন চিন্তা করবে গোল্ডেন এ প্লাস নিয়ে, সেটা আসলে জাস্ট একটা ট্যাগ ছাড়া আর কিছুই না। আর গোল্ডেন এ প্লাস পাইলে তোমার হামারি কিছুই অতিরিক্ত কিছু পাবা না। জিপিএ 5-এর গুরুত্ব আছে অবশ্যই। কেন? এসএসসি এইচএসসির জিপিএ তোমার মেডিকেল বিভিন্ন ভার্সিটি অ্যাডমিশনের সময় তোমার আবার লাগে, কাজে লাগে। সেই ভার্সিটি সেটা থেকে কিছু মার্কস এসে তোমার মেইন মার্কস সাথে যুক্ত হয়। কিন্তু গোল্ডেন এ প্লাস এটা কোথাও কিন্তু লেখা থাকে না, কারণ তোমার জাস্ট জিপিএ 5টা পাইলেই হয়েছে। তো যারা গোল্ডেন এ প্লাস অনেক চিন্তা করবা, যাদের ফ্যামিলিতে গোল্ডেন এ প্লাস অনেক চিন্তা করে, আমি আঙ্কেল আন্টি বা যারা প্যারেন্টস যারা আছেন, গার্ডিয়ান যারা আছেন, তাদেরকে বলতেছি প্লিজ অবশ্যই কোনো স্টুডেন্টকে জাস্ট গোল্ডেন এ প্লাস পায় নাই কেন এই নিয়ে কথা শোনানোর কোনো দরকার নেই। কিছুই না, সত্যি কথা বলি, আমি নিজে গোল্ডেন এ প্লাস পাইনি তো কি, আলহামদুলিল্লাহ আমি এখন ঢাকা মেডিকেলে পড়াশোনা করছি। এটা আসলে অসম্ভব কিছু না। ওকে, গোল্ডেন এ প্লাস তোমার লাইফকে ডিফাইন করবে না, এ প্লাস তোমার লাইফকে ডিফাইন করবে না। হয়তো তোমার এসএসসি কোনো কারণে খারাপ হয়েছে, তুমি এইচএসসি সেটা কভার করতে পারবে ইনশাআল্লাহ। ঠিক আছে, এখনো সময় অনেক বাকি আছে। তাই আমি বলবো সিরিয়াস টপিক, অনেকেই নিয়ে টেনশন করো, অনেকেই নিয়ে চিন্তায় আসো যে ভাই কালকে কী হবে না হবে, এ প্লাস গোল্ডেন এ প্লাস, কিছু চিন্তা করো না। যা পরীক্ষা দিছো আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ একটা ভালো রেজাল্ট আসবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানে রাখছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।